আচ্ছা, আলভারেজের বিষয়টা এখন চলতেছে। আলভারেজ অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে আর কোনো চুক্তি নবায়ন করবে না। যদিও ভালো কিছু লোভনীয় অফার, 10 নম্বর জার্সিও অফার করছে অ্যাটলেটিকো মাদ্রিদ, কিন্তু আলভারেজ আর রিনিউয়ের দিকে যাচ্ছে না। আলভারেজ এখন ক্লাব ছাড়তে চাইতেছে। তো এখন আমরা সবাই জানি যে লেভানডস্কির রিপ্লেসমেন্ট হিসাবে আমাদের একজন স্ট্রাইকার দরকার, এবং সেক্ষেত্রে ওই জায়গায় আলভারেজ একজন আদর্শ প্লেয়ার হইতে পারে। কিন্তু যেটা আমাদের সব থেকে বড় পয়েন্ট, সেটা হচ্ছে আমরা গরিব। আমরা জন্ম থেকেই গরিব, এবং আমরা জানি গরিব হইয়া অনেক বড় কিছু আশা করতে নাই। এখন আমরা হয়তো আলভারেজরা আনতে পারবো না। যদি আলভারেজ এই চিন্তা করে যে না, আমি আমার ডিমান্ড কমায়া আমি এই গরিব পরিবারেই যাব, যদিও সবাই এরকম ভাবে আসে না, একটু নিজের ভালোটাও খুঁজে। এখন যদিও আলভারেজ কোনো ক্রমে আমাদের এই গরিব পরিবারে আসতেও চায়, তাহলেও কিন্তু আলভারেজের পরিবার মানবে না। মানে অ্যাটলেটিকো মাদ্রিদ যে ম্যানেজমেন্ট আছে তারা মানবে না, কারণ 6 বছরের একটা চুক্তিতে আছে আলভারেজ। সেখানে তারা হয়তো বা আলভারেজ ছাড়তে গেলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টেই ছাড়বে, কারণ আলভারেজ এখন ভালো কিছু করতেছে, ভালো একটা ফর্মে আছে। তারা অবশ্যই চাইবে যে ভালো কিছুর মাধ্যমে তারা আমরা বিদায় করি। আর আমরা কবে বড়লোক হব, কবে আলভারেজের মতো স্ট্রাইকার কিনবো, সেটা আসলে আমাদের চিন্তা ভাবনার বাইরে আছে, স্বপ্নের বাইরে আছে। একটা কথা জানি আমি কোথায় পড়ছিলাম, যে সে বিক্রি হয়ে গেছে আমি তারে কিনার সামর্থ্য অর্জন করতে করতে। কয়েক জামানা লাগিয়ে গেছে আমার বড়লোক হইতে হইতে। তো আমরা কি বড়লোক হইতে পারবো কিনা, যদিও বার্সা এখন 1:1 রুলে আসতে যাইতেছে। কিছুদিনের মধ্যে হয়তো ক্যাম্প নো চালু হয়ে গেলে আমরা হয়তো 1:1 রুলে চলে আসবো। এবং 1:1 রুলে আসতে আসতে কি আলভারেজ থাকে কিনা, নাকি এর আগেই আলভারেজের বিদায় দিতে হয়, সেটাই চিন্তার বিষয় বা সেটাই দেখার বিষয়। তো এখন আলভারেজের জন্য আপনার বেস্ট গন্তব্য কোনটা হইতে পারে? মাঝে মাঝে কিছু ভালোবাসার জিনিস ছাইড়া গিয়া সবকিছু বাদ দিয়া নিজের ভালোর জন্য ভালো কোনো জায়গায় যাইতে হয়। তো যদি আমি আলভারেজের দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করি, আলভারেজ হয়তো এখন যেহেতু বার্সেলোনায় যদি আসা সম্ভব নাও হয়, সেক্ষেত্রে আলভারেজের বায়ার্নে যাওয়া উচিত। দেখেন, যদি বায়ার্নে আলভারেজ চলে যায় আর সেখানে হয়তো ওর একটা সিজন ভুগতে হবে, একটা সিজন হয়তো ও ওরকম গেম টাইম পাবে না, কিন্তু এরপর থেকে আলভারেজ মোটামুটি বায়ার্নের মেন হয়ে যাবে। কারণ আলভারেজ যে অ্যাবিলিটি আর বায়ার্ন যেরকম আপনার হাই ইন্টেন্সিটি খেলা খেলে, অফেন্সিভ খেলা খেলে, সেক্ষেত্রে ওর ওইখানে একটা ব্রাইট ফিউচার আমি দেখতেছি। আর হ্যাঁ, এমনও হইতে পারে যে কোনো একটা সময় আমরা বড়লোক হইলাম। বাস্তব জীবনের কিছু মানুষের মতো তো আর ফিরে আনা সম্ভব না, কিন্তু ফুটবলে অবশ্যই ফিরে আনা সম্ভব। হয়তো দেখা গেল কোনো একদিন আমরা বড়লোক হয়ে গেলাম আর আমরা আলভারেজকে আবার আমাদের ক্লাবে ফিরে আনিয়ে আসলাম। যেহেতু আমরা এখন গরিব, সেহেতু আমাদের মনে হয় যে আলভারেজের দিকে যদি আমরা নাও চাইতে পারি, আমাদের ভালো আরো অনেক অপশন হাতে আছে। ডেকো অনেক দিকে চোখ রাখতেছে, হ্যান্সি ফ্লিকও অনেক প্লেয়ারদেরকে দেখাশোনা করতেছে, যেখান থেকে আমি মনে করি যে লেভানডস্কি একটা ভালো রিপ্লেসমেন্ট আমরা পাওয়া যাব। তো আপনার কি মতামত? আলভারেজের কি দেখা উচিত?